আদালত মূলত ডিক্রি জারি করতে পারবে? প্রথমত, যেই আদালত কর্তৃক ডিক্রিটা দেয়া হয়েছে সেই আদালত ডিক্রি জারি করবে। দ্বিতীয়ত হচ্ছে ডিক্রিটা জারি করার জন্য যেই আদালতকে পাঠানো হয়েছে সেই আদালত ডিক্রি জারি করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজ কোর্ট, ফাউন্ডার অফ দ্য লট স্কুল। লট স্কুলের আজকের সেশনে আমরা সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 এর পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিক্রি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে, অর্থাৎ ডিক্রি সংক্রান্ত কিছু ধারা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। চলুন লেকচার শুরু করা যাক। শুরুতেই আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে ধারা 38 অর্থাৎ সেকশন 38। সেকশন 38 এ ডিক্রি জারিকারী আদালতের কথা বলা হয়েছে, অর্থাৎ কোন কোন আদালত মূলত ডিক্রি জারি করতে পারবে সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। এখানে দুই ধরনের আদালতের কথা বলা হয়েছে। প্রথমত, যেই আদালত আপনার ডিক্রিটা প্রদান করেছে, অর্থাৎ যেই আদালত কর্তৃক ডিক্রিটা দেয়া হয়েছে সেই আদালত ডিক্রি জারি করবে। দ্বিতীয়ত হচ্ছে ডিক্রিটা জারি করার জন্য যেই আদালতকে পাঠানো হয়েছে সেই আদালত ডিক্রি জারি করতে পারে। এই আদালত সরাসরি ডিক্রিটা প্রদান করেছে সেই আদালত ডিক্রি জারি করতে পারে, অথবা ডিক্রিটা জারি করার জন্য যেই আদালতে প্রদান করা হয়েছে, প্রেরণ করা হয়েছে সেই আদালতও ডিক্রি জারি করতে পারে। আচ্ছা, এবার ধারা 39 অর্থাৎ সেকশন 39 এ ডিক্রি স্থানান্তরিতকরণের কথা বলা হয়েছে। কোন ক্ষেত্রে আপনি ডিক্রিটা স্থানান্তর করতে পারেন? আচ্ছা, এখানে বলা হয়েছে যার বিরুদ্ধে ডিক্রিটা প্রদান করা হয়েছে সে যদি অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে থাকে, অর্থাৎ মূল কথা হচ্ছে যার বিরুদ্ধে ডিক্রিটা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যদি এই যে ডিক্রি জারিকারী আদালতের কথা বললাম এই আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে না থেকে, এই স্থানীয় সীমারেখার মধ্যে না থেকে অন্য আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে থাকে, তখন সেই ক্ষেত্রে এই ডিক্রিটা স্থানান্তর করে নেওয়া যাবে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালতের বাইরে যদি সম্পত্তি বিক্রয় বা দান করার আদেশ থেকে থাকে, অর্থাৎ যেই আদালত ডিক্রি প্রদান করলো সেই আদালতের বাহিরে যদি এই সম্পত্তিটা, অর্থাৎ যেই সম্পত্তির উপর ডিক্রিটা দেওয়া হয়েছে সেই সম্পত্তিটা যদি বিক্রয় বা প্রদান করার নির্দেশ থেকে থাকে আদালত কর্তৃক, তবে সেই ক্ষেত্রে ডিক্রিটা স্থানান্তর করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ডিক্রিটা স্থানান্তর করবেন আপনি, এই ডিক্রিটা স্থানান্তর করার জন্য আপনাকে কোন আদালতে আবেদন করতে হবে? এখানে বলা হচ্ছে তিনটা। এখানে বলা হচ্ছে ডিক্রি দানকারী আদালত। এই যে এতক্ষণ বললাম যে যেই আদালত ডিক্রি প্রদান করবে সেই আদালতের জারি করার ক্ষমতা রয়েছে, সেটাই বলা হচ্ছে যে ডিক্রি প্রদানকারী আদালত, অর্থাৎ যেই আদালত ডিক্রিটা প্রদান করেছে সেই আদালতে আবেদন করতে হবে, অথবা যেই আদালত ডিক্রি জারির জন্য প্রেরণ করা হয়েছে, অর্থাৎ যে আদালতে ডিক্রিটা জারি করার জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালতেও করতে পারেন, এবং এই উদ্দেশ্যে নিয়োগকৃত অফিসার, অর্থাৎ এই ডিক্রিটা জারি করার উদ্দেশ্যে নিয়োগকৃত অফিসার যদি থেকে থাকেন তাহলে তাকেও আপনি এই ডিক্রিটা স্থানান্তরকরণের জন্য আবেদন করতে পারেন। আশা করি 38 এবং 39 ধারা আপনাদের কাছে ক্লিয়ার। 38 ধারায় ডিক্রি জারিকারী আদালত, অর্থাৎ কোন কোন আদালত ডিক্রি জারি করতে পারে এই বিষয়ে দেখলাম যে আদালত ডিক্রি প্রদান করবে সেই আদালতেরই ডিক্রি জারি করার ক্ষমতা রয়েছে, আবার যেই আদালতে ডিক্রিটা জারি করার জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালতও ডিক্রি জারি করার ক্ষমতা রাখে। আর 39 ধারায় দেখলাম আপনি কোন সময় ডিক্রিটা স্থানান্তরের আবেদন করতে পারেন এবং কোন আদালতে ডিক্রিটা স্থানান্তরের আবেদন করা যাবে। প্রথমত, যার বিরুদ্ধে ডিক্রিটা প্রদান করা হয়েছে সে যদি ওই আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে না থেকে অন্য আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে ডিক্রি জারিকারী আদালতের, অর্থাৎ এই ডিক্রি প্রদানকারী আদালতের বাহিরে যদি সম্পত্তিটা বিক্রয় বা প্রদান করার, অর্থাৎ দান করার নির্দেশ থাকে তবে সেই ক্ষেত্রে, এবং ডিক্রি জারি
তবে সেই ক্ষেত্রে এবং এই আবেদনটা করবেন আপনি ডিক্রি জারিকারী আদালত, অর্থাৎ যেই আদালত ডিক্রিটা প্রদান করেছে সেই আদালতে, অথবা যেই আদালতে ডিক্রিটা জারি করার জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালতে, অথবা এই ডিক্রি জারি করার উদ্দেশ্যে নিয়োগকৃত যে অফিসার সেই অফিসারের নিকট। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার।